মেম্বার তোমার লগে খারাপ কিছু করছে নাকি? কি ব্যাপার মা, তুমি চুপ করে আছো কেন? কথা কও। মেম্বার সব আমারে কুপ্রস্তাব দিয়েছে। কি ঠিক কইলে তুমি? ওর এত বড় সাহস তোমারে কুপ্রস্তাব দেয়? মেম্বারে আজকে আমি মাইরা ফেলম। নানা বাজান তুই যাইস না, মাথা গরম করিস না। আমরা গরিব মানুষ, বড় লোক, হ্যাঁ লোকে আমরা পারুম না। ঠিক আছে মা, তুমি যেহেতু আমার এত করে কইছো, আমি মেম্বারে কোনো কিছু কমো না। কিন্তু মা, তোমার আমি একটা কথা কই, আমি এত কষ্ট করে এই সংসারটা চালাচ্ছি, আমি কি তোমার একটাবারের জন্য বলছিলাম যে মা এই সংসারটা চালাইতে আমার অনেক কষ্ট হইতেছে, আমার টাকার দরকার, আমার সাহায্যের দরকার? আমি তো কোনোদিন তোমারে কই নাই। একটা কথা কান খুলে শুনে রাখো, আজকার পর থেকে তুমি কোনোদিন কারো কাছে হাত পাতবা না। আমি যদি না খেয়ে থাকি, আমি যদি মইরাও যাই, তুমি এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? আর আমি বিশ্বাস করি আল্লাহ যদি সত্যি সত্যি থাইকা থাকে, তাহলে আমি যে এত পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি, একদিন আমার স্বপ্নটা পূরণ হইব। আল্লাহ তাই করে বাজার, আল্লাহ তাই করে। মা, তুমি ভিতরে যাও, আমি রিক্সা নিয়ে যাই। যাও। কি রে, আর কতক্ষণ ওয়েট করবো আমরা? তোর বয়ফ্রেন্ড আসার কথা কই, দেখছি না তো তাকে। আর আজকেও আসবে না। ঠিক বলে দাঁড়া না, একটু ওয়েট করে, এখনই চলে আসবে। ওই দেখ চলে আসছে। কি এই গরিব ছোট লোক রিক্সাওয়ালাটা তোর বয়ফ্রেন্ড? তোর রুচিবোধ এতটা নিচে নেমে গেছে, ছি! আমাদের তো ভাবতেই অবাক লাগছে, তুই আমাদের বান্ধবী, তোর মেন্টালি এতটা নিচে নেমে গেছে, কি করে পারিস তুই? আরে একবার ভেবে দেখ, তোর স্ট্যাটাস কোথায়, ওর স্ট্যাটাস কোথায়? ও একটা সামান্য ছোট লোক রিক্সা চালক, আর তুই রিক্সা চালকের সাথে প্রেম করছিস? আরে তোর কোন দিকে কম ছিল? তুই তো একটা ভালো একটা বয়ফ্রেন্ড বানাতে পারতি। তুই কিনা শেষমেশ একটা ছোট লোকের সাথে প্রেম করলি। না না, ওর সাথে তো অনেক আগে আমরা সম্পর্ক নষ্ট করেছি, আজকের পর থেকে শুধু ওর কারণে তোর সাথে আমাদের সম্পর্ক থাকবে না। চুপ কর তুই, তোদের মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। তোরা যাকে সামান্য রিক্সাওয়ালা বলতি না, সে এখন আর রিক্সাওয়ালা নেই, সে নিজের যোগ্যতায় এখন একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার? মন চাইলে কি পুলিশ অফিসার হওয়া যায় রে? এ কি বাজারে আলু পটল যে মন চাইলে কিনে নিল? কি এবার বিশ্বাস হয়েছে? কেমন লাগলো তোদের এই সারপ্রাইজটা? তোরা তো শিক্ষিত মানুষ তাই না, ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিস, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছিস, কিন্তু কি লাভ হয়েছে বল? তোরা তো কোনো চাকরি করিস না, বেকার, বাবা মায়ের হোটেলে বসে বসে খাস। আর কোনো কাজ কাম আছে তোদের? নাই আমার জানা মতে। কিন্তু দেখ ওকে, ও কিন্তু রিক্সা চালাতো, রিক্সা চালিয়ে নিজের সংসার চালিয়েছে, নিজের অসুস্থ মার দেখাশোনা করেছে, সেবা যত্ন করেছে, তারপর নিজের পড়াশোনাও চালিয়ে গেছে। আর এখন সে নিজের যোগ্যতায় একজন পুলিশ অফিসার। কিন্তু তোরা তোরা যেই জায়গায় ছিলি ঠিক সেই জায়গাতেই আছিস, একটু আগাতেও পারিসনি, পিছোতেও পারিসনি। তাই তোদের মুখে বড় বড় কথা একদমই মানায় না। তোমাদের মনে আছে তোমরা একদিন আমাকে অপমান অপদস্থ করেছিলে, তাও আবার ইউনিভার্সিটির সামনে? আমি সেদিন কোনো কিছু বলতে পারিনি, কিন্তু আজকে এখন আমি বলছি, কারণ এখন আমি প্রতিষ্ঠিত হয়েছি। এই তোমাদের মধ্যে কিছু মানুষ আছে আমাদের সমাজে, তারা নিচু শ্রেণীর মানুষকে মানুষই মনে করে না, তাদের কাছে বরাবরই মনে হয় তারা মানুষ না, তারা মনে হয় কুকুর, তাই না? তোমরা যতদিন না পর্যন্ত তোমাদের মেন্টালিটি পরিবর্তন করবে না, ঠিক ততদিন পর্যন্ত তোমরা ভালো কিছু করতে পারবে না। আর তোমাদের মতো মানুষের সাথে কথা বলতে গেলে আমাদের মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। আনিশা, চলো, ওদের মতো মানুষের সাথে কথা বলে আমাদের মান সম্মান আমরা নষ্ট করতে চাই না। আসো। এখানে দাঁড়িয়ে কি করবো? চল।